হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। তো আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। তো দেখো, আজকে কিন্তু সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে ছিল বৃহস্পতিবার, আর আজকে ছিল বড়মশাইয়ের ছুটির দিন। তো বড়মশাই আজকে বাড়িতে ছিল, তো সেই জন্য বললো সকাল সকাল রেডি সেডি হয়ে আমরা কিন্তু একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সবটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে। আর আমরা এখন রাস্তাতে আছি, বড়মশাই গাড়ি চালাচ্ছে আর আমি কিন্তু ভিডিও করছি। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। কারণ তোমরা যারা ভিডিও বানাও তারা কিন্তু অবশ্যই জানো যে একটা ভিডিও বানানোর পিছনে কতটা কষ্ট করতে হয়। ভিডিওটা শ্যুট করা, ভিডিওটা এডিটিং করা, ভিডিওটা ভয়েস দেওয়া, সব কিছু মিলে কিন্তু থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন সব মিলে কিন্তু অনেকই মানে ধৈর্যের একটা ব্যাপার, অনেক কষ্টকর একটা ব্যাপার। তো তোমরা যারা ভিডিও বানাও তারাই কিন্তু একমাত্র এই কষ্টটা বুঝবে। আর আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার, তাদের কাছে কিন্তু একটা ভিডিও বানানো, সংসারের কাজকর্ম সব কিছু করার পরে একটা ভিডিও বানানো, এডিট করা, সব কিছু করা কিন্তু মানে খুবই কষ্টকর। তো আশা করছি তোমরা সেটা বুঝবে। আর আমি হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আর আমি কিন্তু সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি, একদম পুরো লাইক দিয়ে আমি কিন্তু ভিডিও দেখা শুরু করি। আর ভিডিও কিন্তু চালিয়ে রেখে দিই একদম পুরো শেষ পর্যন্ত। আর ভিডিও যখন শেষ হয়ে যায় পরের ভিডিও আবার চালু করি। এরকম করে কিন্তু আমি প্রত্যেকের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি। আর তোমরা কিন্তু আমার ভিডিও অবশ্যই ফুল ওয়াচ করে দিও বন্ধুরা। একে অপরের পাশে অবশ্যই থাকতে হবে, একে অপরের হাত ধরে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। কেউ কারোর ওপর হিংসা করে নয়, সবাই সবার পাশে থেকে সবাই সবার বন্ধু হয়ে আমরা এভাবে একসাথে পথ চলতে এগিয়ে যেতে আর কি পারবো। তো যাই হোক, আজকে কিন্তু পুরো মেঘলা আকাশ ছিল, পুরো মেঘলা আকাশ। আর সেরকম রোদ ছিল না, একদমই হালকা হালকা রোদ, আর তার মধ্যে ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছিল, বেশ কিন্তু ভালো লাগছিল। আর এই মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া আর বাইকে করে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা, পুরো একটা অন্য রকমের ফিল হচ্ছিল। মানে কি বলবো, বেশ অসাধারণ লাগছিল। আর এইদিকে তো আমরা খুব একটা যাই না, তো এদিকটা আমাদের অফ সাইড, আমাদের বাড়ি থেকে কিন্তু এদিকটা অনেক দূর। তো আজকে কিন্তু আমরা এদিকেই যাচ্ছি। তো এদিকটা খুব বেশি যাওয়া হয় না, আমরা যখনই ঘুরতে বেরোই বাগনানের দিকে, আমাদের ওইদিকে আশেপাশে মানে বাড়ির আশেপাশে কিন্তু আমরা ঘোরাঘুরি করি, সময় কাটাই, ভিডিও বানাই, এসব করি কিন্তু। আর আজকে কিন্তু পুরো উল্টো দিকে আমরা যাচ্ছি, এদিকটা আমরা খুব বেশি আসি না। তো বছরে হয়তো 1-2 বার আসি, এরকম একটা ব্যাপার। তো এদিকটা এসেছিলাম দুর্গাপুজোর সময় এসেছিলাম, জানো তো, আর কিন্তু আসিনি। আর আগের বছর একবার এসেছিলাম হয়তো হবে এরকম। তো খুব বেশি কিন্তু এদিকে আসা হয় না। তো যাই হোক, তোমরা কে কে চেনো এদিকটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কার কার এদিকে বাড়ি আছে বা বাড়ির আশেপাশে অবশ্যই কিন্তু জানিও। তো এটা কিন্তু হাওড়া জেলার শ্যামপুর। তো শ্যামপুর থেকে আমরা কিন্তু এখন যাচ্ছি এখনও। তো আমরা যেখানে যাচ্ছি সেখানটা কিন্তু এখনও অনেকটা দেরি আছে, অনেকটাই রাস্তা আমাদের বাড়ি থেকে। তো অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, এখনও অনেকটা রাস্তা পেরোনো বাকি আছে। তো যাই হোক, আমরা এখন যেতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু একটা করে ছোট ছোট করে কমেন্ট করে দিও বন্ধুরা। আর এই জায়গাটার ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। এরকম জায়গায় এরকম ভিউ দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, আমি এখানে ভিডিও করছি আর আমাকে কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বড়মশাই গাড়ি চালাচ্ছে আর আমি কিন্তু ভিডিও করছি। তো দেখো, চারিদিকে গাছ, মানে গাছপালা, দুই সাইডে গাছ ভর্তি। আর আমরা যাচ্ছি মাঝখান থেকে, রাস্তা থেকে আর কি, কতটা সুন্দর লাগছে দেখতে। মানে প্রকৃতির দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে। প্রকৃতির দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে, আর আমারও কিন্তু ভালো লাগে। তো সবসময় ঘরের মধ্যে থাকি, তো বড়মশাই কাজে যায় আর আমি কিন্তু ঘরেতে থাকি। আর যখন ও সময় পাই, ছুটি পাই, তখন কিন্তু আমাকে নিয়ে বেরিয়ে পড়ে। তো
সেই জন্য কিন্তু খুব ভালো লাগে। বেশ মানে চারিদিকে ঘুরতে দেখতে বেশ ভালো লাগে কিন্তু। তো যাই হোক, আমরা এখনও অনেকটা পথ আমাদের বাকি আছে। তো আমরা এখন মানে আমরা এখন যেতে থাকি। আর তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো বন্ধুরা। পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। আর আমি কিন্তু সবার ভিডিও দেখিয়ে দেবো। সবার পাশে আমি থাকবো। অবশ্যই সারা জীবন তোমাদের পাশে থাকবো। আর তোমরা আমাকে একটু, একটু করে ভালোবাসা দিও, তাহলেই হবে। ঠিক আছে? এভাবে একটু, একটু করে তোমরা পাশে থেকো। ব্যাস তাহলেই হবে। আর বেশি কিছু চাই না তোমাদের কাছে। তো আ তো দেখো, আমরা এই যে আমি দেখো ভিডিও করছি, আমাকে কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে। আর এই জায়গাগুলো সত্যি কিন্তু খুবই সুন্দর লাগছে। যাই হোক, তোমরা কে, কে হাওড়ার শ্যামপুর চেনো, মানে হাওড়া জেলার শ্যামপুর চেনো, বা কার, কার বাড়ির মানে কার, কার মানে কী বলবো, কার, কার আশেপাশে বাড়ি আছে কিন্তু কমেন্টে বলো, হ্যাঁ? তাহলে কিন্তু ভালো লাগে আরকি। যে যে আরকি আমাদের বাড়ির কাছে কারোর বাড়ি আছে, বা আমার কী বলবো, একটা অন্যরকম একটা ফিলিংস আসে, ভালো লাগে। এটাই আরকি। এই একটু ভালো লাগা, ব্যাস এই তো আরকি। তো যাই হোক, আমাকে বড়মশাই আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি জানি না এখনও কতটা যেতে হবে। তবে বড়মশাইকে জিজ্ঞাসা করছিলাম, আর কত দূর, আর কত দূর? তো বড়মশাই বলছিল এখনও বেশ কিছুটা দূরে আছে। তো আমার বড়মশাই বলছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আমি বলছি বেশ ভালোই হতো। বাইকে করে লং ড্রাইভে যেতে তো খুবই ভালো লাগে। তো এই পথ যদি না শেষ হয় তাহলে তো বেশ ভালোই লাগে। তো বড়মশাই বলছে, হ্যাঁ, সে তো লাগবেই। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। টাটা।